লাইফের সব থেকে বড় ভুল হলো ফ্রি ফায়ার গেম খেলা, তার থেকে বড় ভুল হলো রিজন পুশ করা। কি লাভ হলো রিজন পুশ? আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সবার তোমাদের? আজকে কিন্তু হচ্ছে কিছু কথা বলবো। হ্যাঁ, এগুলা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে সম্পূর্ণটা পড়বা। মূলত আজকে হচ্ছে 23 তারিখ, আর নতুন সিজনে কিন্তু আছে মাত্র মনে করো যে 6 দিন। আর এই 6 দিনের মধ্যে যখনই নতুন সিজন শুরু হবে তখনই কিন্তু হচ্ছে ভাই হ্যাকার আর হ্যাকার একটা ম্যাচও খেলা যায় না। তুমি যদি ম্যাচে 10টা ম্যাচ স্টার্ট দাও তাহলে 8টা ম্যাচের মধ্যেই হ্যাকার পড়বে, ঠিক আছে? এটা কিন্তু হচ্ছে সাধারণ কোনো হ্যাকার না। তোমার মনে করো হয় তোমার হেডশট হ্যাকার, তাহলে লোকেশন হ্যাকার, এবং এমন ম্যাচ দেখা যায় যে AWM হেডশট হ্যাকার, ঠিক আছে? এগুলো শুধু কিন্তু পাওয়া একদমই অসম্ভব। তা আবার কি 2টা 3টা করে এমনও সময় আসে 2টা 3টা করে হ্যাকার পড়া যায়। আর এগুলো হ্যাকার, আর আমি কিন্তু হচ্ছে এই সিজন 999 স্টার মেরে দিয়েছি, ঠিক আছে? আমি কিন্তু হচ্ছে না এমন যে এই হ্যাকারের এটা ফেস করতেছি। ফ্রি ফায়ারে বাংলাদেশের সিএস প্লে যতগুলো আছে ভাই, সবাই হ্যাকারের মধ্যে এই প্রবলেমটা ফেস করতেছে, ঠিক আছে? ম্যাচ স্টার্ট দিলে সিজনে প্রথমেই হ্যাকার পড়া যায়, হ্যাকার পড়বেই ভাই। আর একটা মেইন জিনিস কি, যে আমাদের বাংলাদেশের অফিসিয়াল মডারেটর যারা আছে তাদের কাছে আমার একটা অনুরোধ ভাই, যে এই জিনিসটা হচ্ছে প্রবলেমটা সলভ করতেই হবে। এখন আমরা তো মুখ চুপ করে বসে থাকতে পারি না, আমাদেরকে কিছু সমাধানে আসতে হবে, ঠিক আছে? সমাধানটা ঠিক করতে হবে। তাছাড়া ভাই এইভাবে আসলে গেম খেলা পসিবল হয় না। এটা কিন্তু হচ্ছে শুধু এটা আমার একার যে কথা এরকম না, ফ্রি ফায়ারে সবগুলো প্লেয়ারেরই কথা, যে তুমি হতে পারে বিআর প্লেয়ারও, হতে পারে সিএস প্লেয়ার। এখন এত কষ্ট করার পরে হ্যাকার ভাই, প্রতিটা সিজনে হ্যাকার মারার পর যখন তুমি যখন তুমি 999 স্টার করলা, তখন তোমার আইডি ব্ল্যাক লিস্ট করে দেয় ভাই। কেন? 2টা প্লেয়ার, একটা জিনিস দেখো তোমরা, 2টা প্লেয়ার প্রতিদিন ডেলি 45 টাকা করে টানতেছে, ঠিক আছে? একটা প্লেয়ারের তোমার আইডি ব্ল্যাক লিস্ট করে দিলো, আরেকটা আইডি প্লেয়ার ব্ল্যাক লিস্ট করে দিলো। কেন? এরকম কেন হবে? রুলস তো ভাই সবার জন্যই সমান। যদি ব্ল্যাক লিস্ট করার দরকারই ছিল তো 2টা আইডি ব্ল্যাক লিস্ট করে দাও। একটা আইডি ব্ল্যাক লিস্ট হবে, আরেকটা আইডি দিন রাত, 2টা আইডিতে দিন রাত খেলা হয়, ঠিক আছে? 2টা আইডিতেই খেলার পরও তোমার একটা আইডি ব্ল্যাক লিস্ট দিলো এবং আরেকটা আইডি ব্ল্যাক লিস্ট দিলো। এরকম কিন্তু হচ্ছে ভাই সেম জিনিসটা হচ্ছে আমরা বিআর এর মধ্যেও, ঠিক আছে? বিআর এর মধ্যে ভাই একটা করে আইডিতে কমপক্ষে হলেও তোমার মনে করো যে 2টা 3টা 4টা করে ব্যাকআপ প্লেয়ার থাকে, এদের ভরণ পোষণ সবকিছু বলো। আর এত কিছু ঝামেলা পার করে যখন একটা আইডি রিজনে ওঠে, এত কষ্ট করার পর ওই আইডিটাও ব্ল্যাকলিস্ট করে দেওয়া হয়। বিআর প্লেয়ার, সিএস প্লেয়ার সেম সমস্যার মধ্যে আছে। এবং কিছুদিন আগেও কিন্তু হচ্ছে আমাদের যে বড় বড় ইউটিউবাররা ছিল, ঠিক আছে, যে তালা ভাই, কাব্য ভাই এবং যারা আপু, এবং এমনকি রাত ভাইরাও কিন্তু কয়েক সিজন আগেও, ঠিক আছে, এইগুলো সমস্যা নিয়ে কথাবার্তা বলছিল। এখন সময় এসে ভাই সবাইকে কথাবার্তা বলার জন্য। এখন আমাদের যদি, আর বর্তমানে কিন্তু হচ্ছে সিএস কন্টেন্ট ক্রিয়েটাররা যদি হচ্ছে এই হ্যাকার প্যানেল ব্ল্যাক লিস্ট, ঠিক আছে, এগুলোর বিরুদ্ধে কিন্তু হচ্ছে প্রতিবাদ জানাচ্ছে, ঠিক আছে? আমাদের কিং ভাই বলো, কিং ভাই কিন্তু একটা ভিডিওতে বলছে, এবং কিং ভাই, আমাদের দাদা এক্স গেমিং এবং সিটিভি গেমিং, অর্থাৎ আমিও কিন্তু ভাই ভিডিওতে বলছি, এবং হাইপার 69 সবাই কিন্তু বলছে, ঠিক আছে? সবাই নিজের জায়গা থেকে হচ্ছে কিন্তু চেষ্টা করতেছে, সবাই জায়গায় প্রতিবাদ করতেছে, এবং সময় কিন্তু এখন ভাই প্রতিবাদ করারই। এটা গেল হচ্ছে ভাই হ্যাকারের যন্ত্রণা, ঠিক আছে, ব্ল্যাক লিস্টের যন্ত্রণা। 2টা সাবজেক্ট গেমের মধ্যে কিন্তু 2টা বড় সাবজেক্ট গেল। এখন তারপর আসি ভাই ম্যাচ মেকিং নিয়ে, ঠিক আছে? ম্যাচ মেকিং যদি আমরা সিএস এর কথা বলি ভাই, যদি একটা প্লেয়ার টপ 200-র মধ্যে থাকে, টপ 200, তোমার মোবাইল প্লেয়ার দিয়ে স্টার্ট হবেই না। তোমার 30 থেকে 40 মিনিট লেগে একটা ম্যাচ স্টার্ট হইতে, ঠিক আছে? তাও মাঝে মাঝে হয়ই না ম্যাচ। আর যখনই আমরা পিসিতে একটা প্লেয়ার নেই, পিসি প্লেয়ার একটা নেই, ঠিক আছে, মোবাইল আর পিসি প্লেয়ার একটা নিয়ে খেলি, তখনই কিন্তু হচ্ছে ম্যাচটা স্টার্ট হয়। কিন্তু এরকম কেন? মোবাইল প্লেয়ারদের সাথে পড়বে, ম্যাচ মেকিং হবে, পিসি প্লেয়ারদের সাথে পড়বে, ঠিক আছে? মনে করো যে পিসি প্লেয়াররা হিরোইকের সাথে হিরোইক পড়লো, ডায়মন্ডের সাথে ডায়মন্ডে পড়লো, মাস্টারের সাথে মাস্টার পড়লো, ঠিক আছে? এটা কিন্তু পিসিতে থাকবে। এবং মোবাইলও সেম, হিরোইকের সাথে হিরোইক, ডায়মন্ডের সাথে ডায়মন্ড, এবং পিসির সাথে পিসি। আর হ্যাঁ, কিং ভাই কিন্তু হচ্ছে তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট ভয়েস রেকর্ড পাঠাইছে তোমাদের জন্য, ঠিক আছে? তোমরা হচ্ছে এটা শোনো, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে। এবং নতুন কিছু আমাদের আসতে যাচ্ছে বাংলাদেশ সিএস কমিটির জন্য। আর এইদিকে আমি আগে দেখি টুর্নামেন্ট আনতে পারিনি। আগে টুর্নামেন্টের ভিতরে 48 জন ভিভাস ক্রিয়েটর থাকবে, আর যে রিজন দিয়ে যেসব ফলাবান থাকে নর্মালি 25টা প্লেয়ারের 25টা স্কোর থাকবে। আর তো বেশি লাগে না, সেটা তো বাকি সব হ্যাকার মেকার থাকে। আর নর্মাল প্লেয়ারের সল থাকবে অনেক কিছু, স্পোর্টস প্লেয়ারের সল, লিগ রুম হবে, কাস্টারও থাকবে, লাইভ হবে। মানে খুলনা টুর্নামেন্ট গুলো যেভাবে হবে এইভাবেই হবে।
এ বা সিএস এর না না, এটা তো গিল্ডের জন্য করতেছি না, এটা করতেছি ইন টোটাল যারা সিএস খেলে বা সিএস এর প্রতি ভালোবাসা আছে, রিজন পুশ করে, এইসব যত প্লেয়ার আছে তাদের। এগুলো তো বললেই হবে না, এই জায়গায় খরচের বিষয় আছে, স্ক্যামের বিষয় আছে, ঝামেলা আছে অনেক। আগে কথা বলতে হবে আমার কি মানে লিগ রুম দেওয়া হবে কিনা, তারপরে কাজটার সময় দিতে পারবে কিনা, কোন তারিখ তুলনা ওই তারিখ গুলো রাখা লাগবে, অনেক ঝামেলা আছে। আগে ম্যানেজমেন্টের দায়িত্ব যারা থাকে ওগুলো কথা বলতে হবে, তারপরে কারণ এই সব অব্দি শেষ টুর্নামেন্ট হয় নাই, তো আগে এটাই শুরু, তো এটা সম্পূর্ণ ভাবে চিন্তা কাজ করা লাগবে। এখন আমি তোমাদের সাথে কিছু কথা বলি, তাহলে তোমরা আরো স্পষ্ট বুঝতে পারবা। বিএল প্লেয়ারদেরকে নিয়ে কাজ করার মতো কিন্তু অনেক ইউটিউবার এবং গিল্ড অনেক কিছুই আছে, ঠিক আছে। কিন্তু ভাই সিএস প্লেয়ারদেরকে নিয়ে সিএস প্লেয়ারদের পাশে থাকবে, সুখ দুঃখ বুঝবে, এদের সমস্যাতে কথা বলবে, ঠিক আছে, এরকম কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু খুব একটা নাই, ঠিক আছে, আমাদের বাংলাদেশের মধ্যে। এবং এটারই হচ্ছে কিং ভাই বলতেছে যে ভাই সিএস প্লেয়ারদেরকে সামনে কিভাবে ভালো রাখা যায়, কিভাবে হচ্ছে এদেরকে স্কোয়াড দেওয়া যায়, এদেরকে নিয়ে কি কাজ করা যায়, টুর্নামেন্ট করা যায়। বাংলাদেশে কিন্তু অফিসিয়াল ভাবে কোনো টুর্নামেন্ট নাই, ঠিক আছে, সিএস এর টুর্নামেন্ট হয় না। এটা হচ্ছে আনঅফিসিয়াল ভাবে কিং ভাই, আমি মানে সিটিভি গেমিং, ঠিক আছে, এবং আরো বড় বড় কয়েকটা ইউটিউবার কোলাবোরেশন করে তোমার মনে করে যে এই সামনে আনঅফিসিয়াল টুর্নামেন্ট চলবে, এবং এটা কিন্তু সামনেই তোমরা হচ্ছে কিং ভাইয়ের অফিসিয়াল ইউটিউব চ্যানেল দেখে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে, ঠিক আছে। ও কিন্তু হচ্ছে আমাদেরকে হোয়াটসঅ্যাপে শুধু জানাই দিছে, এবং এটা কিন্তু হচ্ছে ও ভিডিওতে সামনে বলবে। এবং তোমরা প্রস্তুত থেকো, তোমরা কিন্তু এতটুকু সাহায্য পাবা যে কিভাবে স্কোয়াডের সমস্যা তোমাদের সমাধান করা যায়, তারপর মনে করো যে কিভাবে যে হ্যাকার প্যানেল গ্লিচ, ঠিক আছে, আমরা সবাই একসাথে কাজ করতে পারি, ঠিক আছে। শুধু আমরা যে একজনে কাজ করবো এটা যে একজনের সমস্যা এরকম না, আমাদের কিন্তু ভাই এটা প্রত্যেকটা প্লেয়ারেরই সমস্যা, ঠিক আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা যারা ভাই এই ভিডিওটা দেখতেছিল তোমরা কিন্তু হচ্ছে আমাদের রিয়েল ভাই ব্রাদার, ঠিক আছে। আর আমার তোমাদের জন্য কিন্তু হচ্ছে আমাদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপও আছে, ঠিক আছে। আমরা সবাই যেহেতু এখানে কথাবার্তা বলতে পারবো এবং সমস্যা ডিসকাশন করতে পারবো, আর এটার জন্য কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আর আমার ইউটিউব চ্যানেলের মধ্যে যদি যাওয়ার পরে যখন তুমি হোয়াটসঅ্যাপ দেখতে পারবা, ওখানে কিন্তু গ্রুপের লিঙ্ক দেওয়াই থাকে, ঠিক আছে। ওখানে চাপ দিলেই তুমি কিন্তু হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে আসবে। এখন থেকে যেগুলো আমি কথাবার্তা বললাম ভাই, সেগুলো শুধু হচ্ছে আমার নিজের কথা না, ঠিক আছে, এখন প্রত্যেকটা সিএস প্লেয়ারের মনের কথা, এগুলো কিন্তু হচ্ছে আমি ওদের পক্ষ থেকে জাস্ট খালি আমি তুলে ধরলাম, ঠিক আছে। আর আমাদেরকে কিন্তু হচ্ছে নিজেদের সবার জায়গা থেকে প্রতিবাদ করতে হবে, সবার নিজের জায়গা থেকে প্রতিবাদ করতে হবে। আমরা কিন্তু হচ্ছে সিএস কন্টেন্ট ক্রিয়েটার প্রতিবাদ করতেছি, ঠিক আছে। এখন আমাদের যে বড় ভাইরা আছে এবং ভিভ্যাস কন্টেন্ট ক্রিয়েটাররা আছে, তাদের সাহায্য খুবই দরকার, ঠিক আছে। এটা কিন্তু একাই কখনোই পসিবল না, এটা একটা মানে সমস্যাটা সমাধান করার জন্য একাই কখনোই পসিবল না, এটা অবশ্যই তোমাদের পাশে থাকা দরকার। এবং এতক্ষণ পর্যন্ত যারা যারা ভিডিওটা দেখতেছিল, ঠিক আছে, তোমরা লাইক কমেন্ট শেয়ার সবগুলো দিয়ে, এবং শেয়ার বেশি বেশি করবা যেন সবাই যেন দেখতে পারে, ঠিক আছে। তোমরা যেখান থেকে দেখো, ইউটিউব হোক ফেসবুক হোক, যেখান থেকে দেখো না কেন শেয়ার করবা, কারণ তো যত জিনিসটা মানুষের কাছে যাবে তত কিন্তু মানুষ আরো এগুলো নিয়ে বুঝবে, শুনবে, ঠিক আছে। যাই হোক, দেখা হবে ইনশাল্লাহ সামনে কোনো এক ভিডিওতে। এখন থাকো, বাই বাই, টাটা।